আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব আহমেদ, ফাউন্ডার অফ লার্ন উইথ রাকিব। আজকে আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সের প্রথম ক্লাস, যেখানে আমরা শিখব হাউ টু অ্যাড পেজ নাম্বারস ইন বুকস। আচ্ছা, তো আজকে আমি আপনাদের সাথে দুইটা ট্রিক্স শেয়ার করব, যেই দুইটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং আশা করি যে অনেকে এটা জানতেও পারেন, আবার অনেকে নাও জানতে পারেন। তো যারা না জানে, আশা করি এটা তাদের অনেক কাজে লাগবে। প্রথম ট্রিক্সটা হচ্ছে এইটা, যে আমরা যখন অনেকগুলা পেজ নিয়ে কাজ করব, ধরেন 50, 60, 100 যত পেজ নিয়েই কাজ করি, অনেক সময় আমাদের এরকম হয় যে আমরা একটা বর্ডার দিয়ে নিই এবং ওই বর্ডারটা আমাদের প্রতিটা পেজেই দরকার হয়। তো অনেকে একটা একটা করে কপি করে, অথবা 4-5টা করে একসাথে কপি করে। এটার একটা শর্টকাট আছে, যেটা দিয়ে আমরা একটা বানায় সেটাকে পুরা 50টা থাক, 100টা থাক, জয়টাই পেজ থাক না কেন, আমরা সবগুলা পেজে একসাথে বসাই দিতে পারি। তো আমি প্রথম একটা পেজে যাব, গিয়ে এটা আমার 8.5/11 একটা পেজ। আমি এখানে একটা মাপ নিচ্ছি 7.4/9.8, মানে যাতে বর্ডারটা চলে আসে। তো আমি প্রথমে, আপনারা আপনাদের মাপ মতন নিতে পারেন, আমি সবসময় এই মাপটা নেই যাতে আমার সুবিধা হয়, এবং এটা আমার একটা সুন্দরভাবে মাপ করা আছে। আচ্ছা, তো আমি এইটা নিলাম, নেওয়ার পরে আমি কি করব, এই বর্ডারটা আমি চাচ্ছি আমার প্রত্যেকটা পেজেই বসুক, সেম টু সেম সাইজ, সেম জায়গায়, সব কিছু ঠিকঠাক। আমি কি করব, এটাকে Ctrl+X দিয়ে কপি করব। কপি করে Ctrl+Shift+Alt+V একসাথে পেস্ট করব। দেখেন আমার পুরা 100টা পেজের মধ্যেই বর্ডার বসে গেছে। দেখেন প্রত্যেকটা পেজের মধ্যে বর্ডার চলে আসছে। তো এটা ছিল প্রথম ট্রিক্স। যাই হোক, আশা করি এটা কাজে লাগবে। আর দ্বিতীয় ট্রিক্স হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ট্রিক্স, যেটা হচ্ছে যে আমরা বই বানানোর পর আমাদের বইয়ে আমরা নাম্বার অ্যাড করতে চাই, এই জায়গাটায় অথবা এই জায়গাটায়, যেখানে হোক আমরা নাম্বার অ্যাড করতে চাই, মানে পেজ নাম্বার আর কি, 1 2 3 4 5 6 7 8 এইভাবে পেজ নাম্বার। তো এক এক করে পেজ নাম্বার অ্যাড করতে গেলে দেখা যায় যে অনেক কষ্ট হয়। তো এক এক করে স্টেপ বাই স্টেপ পেজ নাম্বার অ্যাড না করে কিভাবে শর্টকাটে পেজ নাম্বার ইউজ করা যায় বা পেজ নাম্বার বসানো যায়, এটার একটা ট্রিক্স আছে। সেটা হচ্ছে, আমি আমি একটা আমি যেই ফাইলটা এখন ইউজ করব, এটা ইনশাল্লাহ আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এটা দেখাই দিই। ফাইল থেকে আমি যাব স্ক্রিপ্টে, স্ক্রিপ্ট থেকে আদার স্ক্রিপ্ট। এখান থেকে আমার কম্পিউটারে যেখানে স্ক্রিপ্ট ফাইলটা রাখা থাকবে, মানে আপনারা ডাউনলোড করার পরে আপনারা যেখানে ওইটাকে স্টোর করবেন, সেখান থেকে গিয়ে আপনি ওইটাতে ক্লিক করে ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে এখানে একটা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে কিছু ভ্যালু দিতে হবে, যেমন আমি সবসময় ইউজ করি 35। এখানে বটম দেই, এখানে সেন্টার দেই, আর এখানে পিএ একবার ক্লিক করে ওকেতে একবার ক্লিক করবেন। মাস্ট বি, মনে রাখবেন, 2বার ক্লিক করবেন না বা 3বার ক্লিক করবেন না, একবার জাস্ট ওকেতে একবার ক্লিক করবেন। অটোমেটিক চলে আসবে। কোথায় চলে আসবে? এই যে দেখেন পেজের নিচে, এই যে দেখেন পেজের নিচে 1 চলে আসছে, ঠিক আছে? 1 এরকম করে প্রত্যেকটা পেজেই কিন্তু নাম্বার চলে আসছে। এই যে 31, আমি আরও সব দেখাই, এই যে 77, এরকম প্রত্যেকটা পেজে কিন্তু অটোমেটিক নাম্বার বসে গেছে। তো এই দুইটা জিনিস আশা করি আপনাদের অনেক কাজে লাগবে, এবং অনেক সহজ একটা ট্রিক্স, যেটা আমাদের অনেক টাইম বাঁচাবে। আশা করি যারা পারতো না তাদের অনেক হেল্প হবে, আর যারা পারেন তা তো আলহামদুলিল্লাহ। তো আমি স্ক্রিপ্ট ফাইলটা ইনশাল্লাহ আমাদের ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ আরও নতুন নতুন ট্রিক্স নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।